বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব অধ্যায় 16 পরিমিতি, ময়মনসিংহ বোর্ড 2024 সালের আরেকটি প্রশ্ন সমাধান। এর আগেও আমরা কিন্তু ময়মনসিংহ বোর্ডের আরেকটি প্রশ্ন সমাধান দেখেছি, এটা দ্বিতীয় প্রশ্ন। তবে এখানে কিন্তু এই অধ্যায় থেকে কিন্তু শুধু গ নাম্বারের প্রশ্ন, আর বাকি যেটা সেটা হচ্ছে আমাদের ধরতে গেলে আমাদের কোণ নির্ণয় করতে হবে, তারপরে প্রমাণ করতে হবে, এগুলো জ্যামিতিক অংশও ধরা চলে। এখন আসি আমরা তাহলে ক নাম্বার প্রশ্নের প্রথমে সমাধানটা দেখতে চাচ্ছি। ক নাম্বার প্রশ্নে এখানে বলছে যে দেখো, কোণ কিউ ও এস কোণের পরিমাণ নির্ণয় করো। কিউ ও এস কোণের এখানে আমি হর চিহ্ন দিয়ে রাখছি, তার মানে এই কোণটা অর্থাৎ কিউ ও এস এই কোণের পরিমাণটা তোমাদেরকে কত ডিগ্রি হয় সেটা বের করতে হবে। তাহলে ওই কোণের পরিমাণ বের করতে হলে অবশ্যই আমাদের একটা জিনিস, আমি যদি এখানে দেখো, আমি যদি একটা বৃত্ত ছোট করে একটা বৃত্ত দাগাই, এখানে যেহেতু ওটা উদ্দীপক, আমি একটু হাত দিয়ে দাগালাম, একটু বৃত্ত আমরা ধরে নিলাম এটা একটা বৃত্ত। এখন আসি দেখো, আমরা ওই এখান থেকে আমরা তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, কেন্দ্র থেকে পিতে আসছে, তারপরে ওতে গেছে, এখানে এসতে গেছে, তারপরে এখান থেকে এখানে আসছে। আমি ওখানে আর কি কাটাকাটি করতে চাচ্ছি না, এই কারণে আমি এখানে তোমাদেরকে দাগাচ্ছি, যেটুকু আমার প্রয়োজন আমি এইটুকু দাগালাম। তো সেক্ষেত্রে দেখো, এটার নাম হচ্ছে আমাদের কিউ। এখন কোন কোণের পরিমাণ দেওয়া আছে, এই কোণের পরিমাণ 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের কিউ কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমাদের আমরা যদি পি কোণের মানটা বের করতে পারি, তাহলে কিন্তু এই কোণের মানটা বের করতে পারবো। সেটা কিভাবে আমরা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে বহিস্থ কোণ, এটাকে বলা হবে বহিস্থ কোণ। এই ত্রিভুজের ক্ষেত্রে এটা এই ত্রিভুজের কিন্তু ভেতরের কোণ নয়, এটা ত্রিভুজের বাইরের কোণ। আর বাইরের কোণ সমান কি লেখা যায়, বলে বাইরের কোণ সমান হবে ত্রিভুজের অন্তস্থ বিপরীত। এই কোণের বিপরীত পাশে যে দুইটি কোণ আছে, সেই দুটা কোণের যোগফলের সমান হবে এই কোণটা, অর্থাৎ এই কোণ যোগ এই কোণ যা হবে এই এক কোণে তাই হবে। এখন আসি আমরা তাহলে প্রথমে আসি, আমরা দেওয়া আছে যদি লিখি, তাহলে আমরা আগে লিখে নিই। দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, কোণ ও কিউ পি, কোণ ও কিউ পি সমান সমান দেওয়া আছে 30 ডিগ্রি, আমি লিখে নিলাম। এখন আসি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস এখান থেকে দেখে নিই, আমরা কাকে ব্যাস বলবো, কাকে জ্যা বলবো এবং ব্যাসার্ধ বলবো, সেটা একটু যদি দেখি। একটা বৃত্তের কেন্দ্র থেকে বক্ররেখার উপরে যতগুলো রেখা আমরা আঁকাবো, প্রত্যেকটি এক একটি ব্যাসার্ধ। তাহলে আমরা ওর থেকে যতগুলো এ বি বি সি ডি, তাহলে ও ডি ও বি ও সি ও এ সবগুলো এই বৃত্তের ব্যাসার্ধ। কিন্তু আমরা তাহলে ব্যাস কাকে বলবো, বলে কেন্দ্র দিয়ে যদি এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায় তাহলে সেটা হবে ব্যাস। তাহলে কেন্দ্র থেকে ইডিটা একটা হবে ব্যাস, তাহলে ইডিটা আমাদের কি, ইডিটা হচ্ছে ব্যাস। তাহলে আর ইডি সমান ব্যাস, আর সবগুলোই তাহলে কি, এটি কিন্তু আবার ও ইউ কিন্তু আবার ব্যাসার্ধ হবে, ও ডিউ কিন্তু ব্যাসার্ধ, দুটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস হবে এই বৃত্তের। তাহলে ও এ একটা ব্যাসার্ধ আমরা তাহলে দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা, ব্যাস। এবং এগুলো এই ইডিটা ব্যাসও বলা যাবে, এটাকে আবার বৃহত্তম জ্যাও বলা যাবে। বৃহত্তম কি বলা যাবে, বলে বৃহত্তম জ্যাও বলা যাবে। তাহলে ইডিটা ব্যাস আবার বৃহত্তম জ্যা, তবে এই যে এটাও কিন্তু জ্যা, তাহলে জ্যা আমাদের এফ এইচ, এটা আমাদের কি হবে, জ্যা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ব্যাস, জ্যা এবং ব্যাসার্ধগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা তাহলে একটু প্রমাণ, আমরা অর্থাৎ কোণের পরিমাণটা এখন বের করতে চাচ্ছি। তাহলে এই বাহু আর এই বাহু কি হবে, এটাও ব্যাসার্ধ, ও কিউটাও ব্যাসার্ধ, ও পিটাও কিন্তু আমাদের ব্যাসার্ধ। তাহলে আমাদের এখন আসি, তাহলে আমরা বলতেছি ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন দেবো, ও পি কিউ এর ক্ষেত্রে দেখো, ক্ষেত্রে ও পি সমান সমান ও কিউ। কেন এরা দুইজন সমান, বলে কেন্দ্র থেকে বক্ররেখা পর্যন্ত দুটাই গেছে, তাহলে এটা ব্যাসার্ধ কি, বলে একই বৃত্তের ব্যাসার্ধ। এবার আসে, যদি ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে এটা একটা কি ত্রিভুজ হবে বলো তো, কোনো ত্রিভুজের যদি দুই বাহু সমান হয় তাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব আমরা বলতে পারি কি, ও পি কিউ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং কি, তাহলে
অতএব বা সুতরাং ও পি কিউ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আসি এই সমদ্বিবাহু ত্রিভুজের আরেকটা জিনিস কি, এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো বলে এই দুই বাহু সমান হওয়ার কারণে এই সমান সমান বাহুর বিপরীত কোণগুলো আবার সমান হয়। তাহলে কি বলা যাচ্ছে, তাহলে বিপরীত বাহু যদি কোণগুলো সমান হয় অর্থাৎ দুইটা বাহু যে সমান সমান বাহুর বিপরীত কোণ দুটি সমান, তাহলে এটা আর এটা বিপরীত বাহুর কোণ দুটা বলে এই দুইটা কোণও সমান হবে। তাহলে এটা যদি 30 হয় এটাও 30 হবে। তাহলে আমরা বলতে পারি কি বলে ও কিউপি, অতএব কোণ ও কিউপি সমান সমান কোণ, এই কোণের নাম কি ও পি কিউ, কোণ ও পি কিউ সমান সমান কত বলে এটাও 30 ডিগ্রি হবে। তাহলে এটা 30, সুতরাং এটা দুটাই 30 ডিগ্রি হবে। শর্ত কি বলে সমান সমান বাহুর সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান, এটাও লেখা যাবে। শর্ত কি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, এটাকে যদি আমরা ভূমি বিবেচনা করি তাহলে ভূমি সংলগ্ন কোণ দুটি সমান, এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে আরেকটা কথা কি সমান সমান বাহুর বিপরীত কোণও সমান, তাহলে এই তত্ত্বও লেখা যাবে। সমান সমান বাহুর এটাও লেখা যাবে। সাইড নোট আমরা যদি দেখি সমান সমান বাহুর বিপরীত কোণও সমান, কোণ দ্বয় সমান, বিপরীত কোণ দ্বয় সমান, কোণ দ্বয় সমান, এটাও লেখা যাবে। আবার আরেকটা লেখা যাবে কোণ দ্বয় সমান। এখন আসি আরেকটা কি লেখা যাবে বলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটি সমান, এই তত্ত্ব লেখা যাবে। হয় এটা লিখবো না হলে লিখবো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটি সমান। এখন আসি প্রিয় শিক্ষার্থীরা, এখন এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটাকে আমরা বলবো বহিস্থ কোণ। আর বহিস্থ কোণের সূত্র কি, বহিস্থ কোণ হবে এই অন্তস্থ, ওই ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ দ্বয় সমান, অর্থাৎ এই কোণের বিপরীত পাশে এই কোণ আছে আর এই কোণের যোগফলের সমান হবে এই একাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলে যেহেতু এই দুই কোণ, তাহলে বহিস্থ কোণ আমরা বলতে পারি। অতএব বহিস্থ কোণ আমরা যদি বলি তাহলে বহিস্থ কোণের নাম কি কিউ ও এস, কোণ কিউ ও এস, বহিস্থ কোণ কিউ ও এস কি হবে বলে এই দুই কোণের যোগফলের সমান হবে। তাহলে কোণ ও পি কিউ, কোণ ও কিউ পি বলা যাবে, আগে ও কিউ পি বললাম, যোগ হচ্ছে ও পি কিউ, কোণ ও পি কিউ। তাহলে এটাও 30 আমাদের, কিন্তু এটাও 30 প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখন দেখো, তাহলে এই কিউ ও এস কোণের বহিস্থ কোণ, এখন সাইড নোটে কি বলে এটাও 30 ডিগ্রি যোগ এটাও আমাদের 30 ডিগ্রি। তাহলে সাইড নোটে আমরা যদি লিখি তাহলে কি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টি সমান, অতএব এটা কত ডিগ্রি হবে 60 ডিগ্রি। আমরা যদি সাইড নোটে লিখে দিই তাহলে কি বহিস্থ কোণ, সাইড নোটে লিখে দিলাম বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই তত্ত্বটা লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা বহিস্থ কোণ। তাহলে এই কোণের বিপরীত পাশে যে দুইটা কোণ আছে সেই দুটার যোগফল হবে এই কোণের সমান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিউ ও এস কোণের পরিমাণ পেলাম হচ্ছে আমাদের এখানে। তাহলে এখন আমরা 60 ডিগ্রি একটু লিখে নিলাম, আমরা যেহেতু এই ক নাম্বারের উত্তরটা আমরা কিন্তু শেষ করলাম। এখন আসি আমরা খ নাম্বার প্রশ্ন কি আছে, আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা করতে চাচ্ছি। এবার খ নাম্বার প্রশ্ন, তাহলে আমরা কিন্তু ক নাম্বারে কিউ ও এস কোণের পরিমাণ 60 ডিগ্রি আমরা কিন্তু পেলাম। এখন আসি খ নাম্বার প্রশ্ন আমাদের কি বলছে, একটু খ নাম্বার প্রশ্ন আমরা এখন পড়ব এবং এর সমাধানটা করব। প্রমাণ করো যে পি আর সমান সমান কিউ আর। তাহলে এই বাহু আর এই বাহু আমাদের সমান দেখাতে হবে, প্রমাণ করতে হবে, এটা আমাদের খ নাম্বার প্রশ্ন। এখন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ ব্যাস, পি থেকে কি বলছে ব্যাস ভিন্ন যা, পি কিউটা অবশ্যই যাই হবে, এটা কিন্তু ব্যাস হবে না, কারণ ব্যাস হতে হলে কোনটা আমাদের পি এসটা ব্যাস হবে, কারণ কেন্দ্র যে গেছে পি এস রেখাটা এটা ব্যাস হবে। তাহলে এটা ব্যাস নয়, এই পি কিউটা আমাদের যা হবে, পি কিউটা শুধু যা, ব্যাস ভিন্ন, সেই জন্য লেখা আছে ব্যাস ভিন্ন যা। এবং ও আর লম্ব পি কিউ, ও আরটা কি অবস্থা আছে, লম্ব অবস্থা আছে কার ওপরে, পি কিউ এর ওপরে। তাহলে যাই হোক, এখন আমরা খ নাম্বার তাহলে দিয়ে এখন বিশেষ নির্বাচনটা আমাদের লিখতে হবে। তাহলে খ নাম্বার দিয়ে আমি একটু বিশেষ নির্বাচন লিখব, তারপরে আমরা চিত্রটাকে অঙ্কন করার চেষ্টা করব। দেখো, এটা আমাদের এই দুটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি একটু হাত দিয়ে বৃত্ত দাগানোর চেষ্টা করেছি একটু। তাহলে আমাদের এখন আমরা একটা বৃত্ত দাগাবো,
ধরে নিলাম এটা আমাদের একটা বৃত্ত আমাদের এটাই তাহলে আমাদের একটা কি হলো, আমরা এখানে একটা বৃত্ত দাগালাম, এটা যেহেতু হাত দিয়ে দাগানো একটু বৃত্ত যেটুকু আছে এটা আমাদের কাজ হবে। এখন আসি আমরা এটা কেন্দ্র ও, তারপর আমাদের কিন্তু অতটুকু দরকার নেই, এই দুটা ব্যাসার্ধ দরকার আমাদের। তারপরে এখান থেকে আমাদের একটা লম্ব, তাহলে এটা যেহেতু লম্ব তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা দুইটা সমান ভাগে বিভক্ত হবে, পি আর এখানে আমি কিউ ব্যবহার করলাম। এখন এই খ নম্বরের জন্য তোমাদের এই চিত্রটা তৈরি করতে হবে। আমরা তাহলে এখন খ নম্বরে তাহলে এখন বিশেষ নির্বাচনটা লিখব। তাহলে বিশেষ নির্বাচন আমাদের যেটা দেওয়া আছে, দেখো প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আমাদের বিশেষ নির্বাচন। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ ব্যাস ভিন্ন যা এবং ও আর লম্ব পি কিউ। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ ব্যাস ভিন্ন যা এবং ও আর লম্ব পি কিউ প্রমাণ করতে হবে যে, তাহলে প্রমাণ করতে হবে যে পি আর সমান কিউ আর, পি আর সমান আমাদের কিউ আরটা এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এটাই বিশেষ নির্বাচন। এখন আমাদের কিন্তু দেখো এখানে আমাদের এখন এই দুটা ত্রিভুজ আছে, কিন্তু এখানে দুটা ত্রিভুজের এখানে যে তথ্যটা দিছে এখন অঙ্কন কিন্তু আমাদের করার প্রয়োজন নাই, কারণ ওর থেকে পি পর্যন্ত যোগ করা আছে, ওর থেকে কিউ পর্যন্ত যোগ করা রয়েছে। এখন আমরা যেটা একেবারে প্রমাণ করতে পারবো, এখন তাহলে আমরা একটু লিখলাম প্রমাণ। তাহলে আমরা প্রমাণ এই সাইটে কিন্তু আমরা চিত্র দাগাবো। এখন আসি প্রমাণের ক্ষেত্রে। এখন একটা জিনিস দেখো তত্ত্ব কি দেওয়া আছে এটাই আমরা একটু লিখবো। দেখো এখানে আছে ও আর লম্ব পি কিউ, ও আরটা লম্ব পি কিউ এর উপরে। তাহলে যদি লম্ব হয়, আমরা জানি কোনো সরল রেখার উপরে যদি লম্ব হয় তাহলে ওই লম্বটা কি হয় 90 ডিগ্রি কোণে বিভক্ত করে। তাহলে দুই সাইডে কিন্তু একটা সরল কোণ সমান দুই ভাগে বিভক্ত করে, দুই সাইডে কিন্তু 90 ডিগ্রি কোণটা উৎপন্ন করবে। তাহলে এই সাইডে আমাদের 90 ডিগ্রি আছে, এই সাইডেও কিন্তু আমাদের দুই সাইডে 90 ডিগ্রি আছে, তাহলে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি কোণ আছে। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো প্রশ্ন মতে কি ও আর লম্ব কি পি কিউ, ও আর লম্ব পি কিউ। সুতরাং আমরা বলতে পারি আমরা বলতে পারি কি বলে ও আর পি কোণ ও আর পি সমান কোণ ও আর কিউ সমান কত ডিগ্রি 90 ডিগ্রি সমান কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে, দুই কোণে সমান। এখন আসি দুটা কোণে কিন্তু আমাদের সমান। এখন আসি দেখো আমাদের বৃত্তের দুটা যে, এখন আমরা এই তত্ত্বটা লিখে নিলাম, তাহলে এই দুইটা কোণ কিন্তু সমান, এই কোণ। এখন আমাদের কোনো একটা ত্রিভুজের কোনো বাহু, দুইটা বাহুকে সমান দেখাতে হলে, দুইটা ত্রিভুজের সমান দুটা বাহুকে দেখাতে হলে তিনটা মিনিমাম শর্ত পূরণ করতে হবে। কোণ একটা আর দুটা বাহু, বা দুটা কোণ একটা বাহু, এরকমভাবে যদি আমরা শর্ত পূরণ করে দেখাতে পারি তাহলে কিন্তু প্রমাণে আমরা সমান দেখাতে পারবো। এখন ত্রিভুজ, এই দুটা ত্রিভুজ কি ত্রিভুজ ও পি আর, ত্রিভুজ ও পি আর ও ত্রিভুজ ও কিউ আর, ত্রিভুজ ও কিউ আর, এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কোনটা সমান বলতে পারবো প্রিয় শিক্ষার্থীরা? এই ত্রিভুজে দেখো এই বাহু আর এই বাহু সমান বলতে পারবো। কেন বলে কেন্দ্র থেকে বক্ররেখা পর্যন্ত দূরত্ব যে কোনো দূরত্বই সমান হবে, তাহলে এই দুটা আমরা সমান বলতে পারবো। তাহলে এখন এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে দেখো ও পি সমান কি লিখতে পারবো আমরা, ও কিউ লিখতে পারবো। সাইড নোট কি দেবো, একই বৃত্তের ব্যাসার্ধ, এরা কি একই বৃত্তের ব্যাসার্ধ। এবার আসি আমরা দ্বিতীয় শর্ত দেখাবো। দেখো আমরা এটা কিন্তু লেখা আছে 1 নম্বর তত্ত্ব কিন্তু উপরে একটা আছে, তাহলে
একটা হলো, একটা দুটা হলো, আর একটা দেখাতে হবে। সেটা কি দেখাতে পারবো? দেখো এই যে এই ত্রিভুজের যখন আমি তিনটা নাম লিখবো, তিনটা বাহুর নাম লিখবো, দেখো ওপি, এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুর নাম লিখবা কি কি? ওপি একটা, তারপরে কি পি আর একটা, আরেকটা কি ওপিপি, আর একটা হচ্ছে ও আর একটা। দেখো ও আর এই ত্রিভুজের ক্ষেত্রে, প্রথম ত্রিভুজের ক্ষেত্রে। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে ও আর একটা, ও আর একটা, এই ত্রিভুজে আরেকটা কি আর কিউ একটা, আর কিউ একটা, আরেকটা হচ্ছে ও আর একটা, আর কিউ একটা, আরেকটা ও কিউ একটা। প্রিয় শিক্ষার্থীরা, ও কিউ একটা। দেখো তো এই উভয় ত্রিভুজের মধ্যে একটা বাহু দেখো মিল আছে, ও আর। তাহলে এই ও আর, যেহেতু এই ত্রিভুজেতে ও আর আছে, এই ত্রিভুজেতে ও আর আছে, এই দুটা একটা বাহু যদি উভয় ত্রিভুজের হয় তাকে বলা হয় সাধারণ বাহু। তাহলে ও আর সমান ও আর লিখতে পারবো। তাহলে ও আর সমান সমান ও আর, ও আর কি আমরা সাইড নোট লিখবো, এটাকে কি বলা হয়? সাধারণ বাহু। তাহলে আমরা সাধারণ বাহু লিখলাম। এখন তাহলে এটাও আমরা তুলে দিতে পারি, এখানে তিনটা। এবং তাহলে শেষে আমরা লিখেছি এবং তাহলে কোণ ও আর পি সমান সমান কোণ ও আর কিউ। কয়টা শর্ত পূরণ করছে দেখো তো? একটা, দুইটা, তিনটা। তাহলে বলা হচ্ছে এই দুইটা ত্রিভুজ একেবারে সর্বসম, সমানে সমান। তাহলে ত্রিভুজ ও পি আর সর্বসম, এটাকে বলা হয় সর্বসম চিহ্ন ত্রিভুজ ও কিউ আর, ত্রিভুজ ও কিউ আর। তাহলে যখন সর্বসম হলো, তাহলে বাকি থাকলো কি? এই বাহু সমান, এটা সমান, তাহলে এই বাহু আর এই বাহু আমাদের সমান হবে। অতএব আমরা বলতে পারি পি আর, যেটা প্রমাণ করতে বলছে, পি আর সমান সমান কিউ আর। আমরা প্রমাণিত লিখে দিলাম, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে খ নাম্বার প্রশ্নের কিন্তু সমাধানটা দেখলাম। এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। এখন আমরা গ নাম্বার, দেখো গ নাম্বার আমাদের প্রশ্ন কি বলছে সেটা একটু দেখে নিই। এখানে গ নাম্বার প্রশ্ন বলছে দেখাও যে ত্রিভুজ কিউ ও এস। তাহলে আমাদের এখন কিন্তু এই 60 ডিগ্রি কোণের প্রয়োজন হবে, যেহেতু আমরা বের করে রাখছি 60 ডিগ্রি কোণ কিউ ও এস। তাহলে আমাদের এটা এখন দরকার হবে। এবং কিউ ও এস ও বৃত্তকলা কিউ ও এস এর ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ত্রিভুজ আবার হচ্ছে বৃত্তকলা। বৃত্তকলা কোনটাকে বলা হয়? কিউ ও এস এর বৃত্তকলা, এটাকে আমরা বলবো বৃত্তকলা। বৃত্তের কিছু অংশের ক্ষেত্রফলকে বলা হয় বৃত্তকলা। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করতে হবে। আবার ত্রিভুজ ও কিউ এস এর ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফলও বের করতে হবে। এই দুটার আবার অনুপাত আকারে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এই দুটা এরকম হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসি আমাদের গ নাম্বার প্রশ্ন। তাহলে আমরা কি লিখব? দেখো আমরা কোথায় ওই 60 ডিগ্রি পাইছি? আমরা ক থেকে পাই কোণ কিউ ও এস, কোণ কিউ ও এস সমান সমান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এটা আমরা ক থেকে পাইছি। এখন দেখো ত্রিভুজ কিউ ও এস, এই ত্রিভুজের কয়টি বাহু সমান? যেহেতু এটাও একটা, দেখো ওর থেকে এস পর্যন্ত এটাও একটা ব্যাসার্ধ, এই ত্রিভুজের দুইটা বাহু কিন্তু সমান। তাহলে আমার যদি সমান বাহুর দৈর্ঘ্য এবং কোণ যদি হয়, তাহলে কিন্তু গতদিন আমরা দেখেছি কোনো ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য এবং কোণের যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণন কি? হাফ গুণন, অর্থাৎ হাফ এবি, ছোটো হাতের এবি সাইন থিটা। আমরা কিন্তু দেখেছি যদি কোণ এবং বাহু, দুটা বাহু যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে হাফ এবি সাইন থিটা, অর্থাৎ কোণের সম্পর্ক যদি হয়, তাহলে এটা কি একটা বাহু, বি আরেকটা বাহু। এখানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমাদের ও কিউ এবং ও এস দুইটা সমান বাহু। তাহলে এই দুটা বাহুকে ধরে আমরা কিন্তু এই সাইন থিটা দিয়ে আমরা তাহলে এই কোণ ধরে আমরা কিন্তু তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এখন ত্রিভুজ কিউ ও এস এর ক্ষেত্রফল সমান কি? হাফ গুণন, তাহলে বাহুর দৈর্ঘ্য কি কি দেখো? ও কিউ সমান সমান ও কিউ, আরেকটা হচ্ছে ও কিউ, আরেকটা ও এস। তাহলে ও কিউ গুণন ও এস গুণন সাইন থিটা, আমরা একবার গুণ দিয়ে লিখলাম সাইন থিটা। এখন সাইন থিটা মানে হচ্ছে সাইন থিটাকে এখন আমরা এই যে থিটা সমান, এখানে কিন্তু 60 ডিগ্রি, বা সাইনের সাথে তুমি কোণও লিখতে পারো, থিটা না লিখে তুমি কোণ কিউ ও এসও লিখতে পারো, কোণ কিউ ও এস। আর যদি এখানে থিটা সমান, এখানে তোমরা লিখতে পারো যে কিউ ও এস সমান থিটা সমান 60 ডিগ্রি লিখতে পারো, তখন তুমি এখানে থিটা লিখতে পারো। তাহলে এরকমভাবে যদি লিখে থাকো তাহলে থিটা লিখতে পারো। এখন আসি তাহলে হাফ। এখন আমরা কি জানি যে এটা যেহেতু ব্যাসার্ধ, ও কিউ এবং ও এস একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এরা দুটা সমান। তাহলে কি বলা যায়? ও
ও এস, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের কি, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ একই বৃত্তের যদি এরা সমান হয় তাহলে যে কোনো ও কিউ সমান আমরা ও এস বা ও এস এর জায়গাতে ও কিউ লিখতে পারি। তাহলে ও কিউ, আরেকটা আমরা ও কিউ, ও এস এর জায়গাতে আমরা ও কিউ লিখতে পারি। লিখলাম গুণন সাইন কত ডিগ্রি, সাইন হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আমরা একটু বসে দিলাম 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। তাহলে এখানে থাকলো হাফ, আর কিউ কিউ গুণ করলে কি, ও কিউ গুণ করলে কি হয়, ও কিউ স্কোয়ার হবে, ও কিউ স্কোয়ার। আর এখানে হবে দেখো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আসি, তাহলে √3 ওপরে হবে, √3/2, নিচে 2, এই 2 গুণ করলে হয় কত, 2 × 2 = 4 হবে, আর সাথে থাকবে ও কিউ স্কোয়ার। এখানে যেহেতু ক্ষেত্রফল, তাহলে এখানে একটা তোমরা বর্গ এককও লিখতে পারো, যেহেতু আমাদের সেন্টিমিটার বা মিটার এগুলো কিছু নাই, সেই জন্য লিখতে হবে বর্গ একক। যদি মিটার থাকতো তাহলে বর্গ মিটার হতো এককের জায়গায়, তাহলে আমরা একটু লিখলাম বর্গ একক। এখন আসি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখলাম। এখন আমাদের যে কথাটি বলছে যে বৃত্তকলা কিউ ও এস, এই বৃত্তকলা, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, πr²। প্রিয় শিক্ষার্থীরা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। কেন πr² হলো, বলে এর সাথে কিন্তু তোমাদের থিটা, πr² সাথে কি θ/360 ছিল। যখন সম্পূর্ণ বৃত্তর ক্ষেত্রফল বের করব তখন বলা হচ্ছে কত ডিগ্রি কোণ ঘুরবে, সে কিন্তু 360-এর মধ্যে তখন কিন্তু কি 360ই ঘুরবে, অর্থাৎ 360 ডিগ্রির ক্ষেত্রে 360, থিটার মান কিন্তু পুরোটাই যখন হবে বৃত্ত তখন 360/360 হয়। এই 360 ডিগ্রি কেটে যাওয়ার পরে শুধু πr² থাকে। এখন কথা হলো যে যেহেতু আমাদের বৃত্তে তো 360-এর মধ্যে আমরা ঘুরবো কত, এখন আমাদের ঘুরতে হবে শুধু 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ও কিউ এস, আমাদের এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে তো 360-এর মধ্যে মাত্র 60 ডিগ্রি, এখানে কত ডিগ্রি, 60 ডিগ্রির কথা বলা আছে, দেখো ওখানে 60 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদের বৃত্তকলা বলতে এই বৃত্তকলা অর্থাৎ কিউ থেকে এস পর্যন্ত যে বৃত্তটাকে ধরেছে অর্থাৎ কেন্দ্র থেকে, এর ক্ষেত্রফল মানে এটাকে আমরা বলবো বৃত্তকলা। এখন বৃত্তকলার ক্ষেত্রে কত ডিগ্রি বলে, 360-এর পরিবর্তে, থিটার পরিবর্তে এখানে শুধু 60 ডিগ্রি ব্যবহার হবে, তাহলে 60 ডিগ্রি ভাগ 360 হবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে কিউ ও এস বৃত্তকলার ক্ষেত্রফল, অতএব বৃত্তকলা কিউ ও এস বৃত্তকলার ক্ষেত্রফল সমান হবে πr² θ/360, πr² θ/360। এখন বর্গ একক আমরা বুঝে নিলাম। তাহলে যদি সম্পূর্ণ বৃত্ত হতো তাহলে শুধু πr² হতো, অর্থাৎ 360-এর মধ্যে আমরা 360 ঘুরলে কিন্তু ওখানে কেটে যায়, সেই কারণে কিন্তু। এখন আসি এটার ক্ষেত্রফল কত আসে, এটার কিন্তু আমরা দেখলাম বর্গ একক আমরা এখানে লিখলাম। এখন আসি এটার মান যেটা আসবে একটু দেখে নিই। এখন এখানে কিন্তু আসলে πr², কিন্তু আমাদের এখানে একটা জিনিস, এখানে কিন্তু ব্যাসার্ধ কিন্তু আমাদের আর যেটা, এখন এখানে তোমরা যেহেতু বৃত্তটা একটু দেখো, আমরা কিন্তু আর লিখছি, আরটা হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু ব্যাসার্ধ আমাদের এই চিত্রে কি আছে দেখো, এখান থেকে এখানে আমরা যেহেতু 60 ডিগ্রি, ও কিউ আর হচ্ছে আমরা এস, এটাকে ধরে নিলাম এস, অর্থাৎ একটু চিত্রে যেভাবে আছে আমি যদি সেইভাবে লিখি তাহলে সেইভাবে দেখো, এখান থেকে এইদিকে গেছে আর এখান থেকে তোমার এইদিকে আছে। আমি এই চিত্রটাকে দেখে দিচ্ছি তোমাদেরকে। ও এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে এস, এখানে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, তাহলে ব্যাসার্ধ কি আমাদের ও কিউ, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা ও কিউ কিন্তু ব্যাসার্ধ, এটা কিন্তু ব্যাসার্ধ। তাহলে আমরা এই আর এর জায়গায় আর না লিখে ব্যাসার্ধকে আমরা তাহলে কি লিখবো, ও কিউ লিখে আমরা স্কোয়ার দিলাম, ও কিউ স্কোয়ার, তাহলে ও কিউ স্কোয়ার, তাহলে এখানে θ/360 বর্গ একক। এখন আসি দেখো থিটার মান কত আমাদের 60, এখন বসে দিব, তাহলে ও কিউ স্কোয়ার থিটার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি, বসে দিলাম, ভাগ হচ্ছে 360। আমরা এই যদি কাটাকাটি করি তাহলে দেখো এখানে হবে 6 সম্ভবত, দেখো 0 আগে কাটলাম, 0 কাটে গেলে 6 দিয়ে 36 ভাগ করলে নিচে 6 হবে, তাহলে π/6 ও কি কিউ স্কোয়ার থাকে, আমাদের কাটাকাটি করার পরে যেটা থাকে সেটা π/6, এখানে 6 থাকে, তাহলে π/6 ও কিউ স্কোয়ার হলো। এখন আমরা তাহলে বর্গ একক লিখলাম, বর্গ
একক। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, এটা হচ্ছে ওই ত্রিভুজেরই ক্ষেত্রফল। শর্তমতে এখানে বলছে যে অনুপাত আকারে লিখতে বলছে। এখন আমরা তাহলে এইটা অনুপাত, এইটা আমরা লিখব। এখন তাহলে এখানে আমি লেখার চেষ্টা করব। দেখো এটা মিশে দিলাম। এখন তাহলে ত্রিভুজ কি কিউওএস, ত্রিভুজ কিউওএস এর ক্ষেত্রফল অনুপাত আকারে লিখতে বলছে। অনুপাত আমাদের হচ্ছে ত্রিভুজ কি কিউওএস, বৃত্তকলা কিউওএস এর ক্ষেত্রফল। আমাদের যেটা প্রমাণ করতে হবে, দেখো 3√3 অনুপাত 2π। তাহলে এখন আসি এটার অনুপাত কত। দেখো আমরা যদি লিখি √3/4 ও কিউ স্কোয়ার আর অনুপাত আকারে যদি লিখি তাহলে π/6, π/6, তারপরে কি ও কিউ স্কোয়ার। আমরা যদি উভয় সাইড থেকে ও কিউ স্কোয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে ও কিউ স্কোয়ারটা কেটে যাবে। এখন আসি, দেখো ও কিউ স্কোয়ার উভয় সাইড থেকে আমাদের ও কিউ স্কোয়ারটা উঠে যাচ্ছে। তারপরে 3/4 কি থাকছে, অনুপাত π/6 থাকবে। এখন আসি আমরা যদি 6 থাকবে। এখন যদি আমরা দেখো এটাকেও 2 দ্বারা ভাগ করা যায়, এটাকেও 2 দ্বারা ভাগ করা যায়। আমরা যদি অর্থাৎ 2 দ্বারা গুণ করে দিই, উভয় সাইডে যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দেখো আমাদের 2π রাখতে হবে। তাহলে এখন আসি আমরা যদি দেখি, দেখো এই 4 আমরা যদি এখন আসলে আর গুণ করি তাহলে কি হয়, 6√3 আর ওই পুরো সাইডটা হবে 4π। তাহলে আমরা এখন আর গুণ করে নিই। নাও 6√3 অনুপাত হচ্ছে 4π। আমরা এখন যদি 2 দ্বারা উভয় সাইডে ভাগ করে দিই তাহলে কি হবে, 2 দ্বারা ভাগ করে দিলে দেখো আমাদের এখানে হবে 3, 2 দ্বারা ভাগ করে দিচ্ছি। দেখো তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে কত হবে, 3 × 6, 3√3 অনুপাত হচ্ছে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2π। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে অতএব দিলাম, অতএব এখানে লিখে দিলাম। আমাদের দেখাও যে লিখতে বলছে শুড WED। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধানটাও দেখে নিলাম। আমরা তাহলে আজকে দেখলাম হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024 সালের আরেকটি প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে আমরা অন্য আরেকটি অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই তো ফলো দিব এবং বেশি বেশি করে অবশ্যই আমরা একটু লাইক, কমেন্ট এবং শেয়ার দিব। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।